of logarithm. যে y is equal to log x to the base a, যেখানে a greater than 1 সেই রকম। and as usual x তো greater than 0 হবে আর a টা greater than 1, কারণ a greater than 0 হয় not equal to 1 হয়, তার মানে a 0 to 1 এর ভেতরে লাই করতে পারে আবার 1 এর থেকে বড় হতে পারে। তো এই দুটো ধরনের আলাদা আলাদা বেসের জন্য লগের গ্রাফের নেচারও চেঞ্জ হয়। তো সেটাই এবার দেখাবো আমি তোমাদের। এইটাই হলো log x to the base a, সেই জিনিসটার গ্রাফ। log x to the base a সেই জিনিসটার গ্রাফ। এখানে প্রথমেই we don't have any graph for x less or equal to 0, মানে লেস দ্যান 0 মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর ইজ ইকুয়াল টু 0 মানে ওয়াই অ্যাক্সিস। মানে ওয়াই অ্যাক্সিসেও গ্রাফ নেই, ওয়াই অ্যাক্সিসের পর থেকে শুরু হয়েছে গ্রাফটা। আর এদিকে এক্স অ্যাক্সিসের নেগেটিভ পার্টেও কোনো গ্রাফ নেই। অ্যাজ লগ এক্স টু দ্য বেস এ is defined for x greater than 0. এটা x greater than 0 এর জন্য ডিফাইন্ড, এটা x greater than 0 এর জন্য ডিফাইন্ড, এটা x is equal to 0। তো x is equal to 0 রাইট সাইডটা, x is equal to 0 রাইট সাইডটা হচ্ছে x greater than 0, আর x is equal to 0 লেফট সাইডটা হচ্ছে x less than 0। তো লেফট সাইডে কোনো গ্রাফ নেই, x is equal to 0 তে কোনো গ্রাফ নেই, কিন্তু x is equal to 0 রাইট সাইডে গ্রাফ রয়েছে, কারণ সেই জায়গায় ফাংশনটা ডিফাইন্ড। এবার দেখো এই ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে x is equal to 0। আমি এখানে একটা ডটেড লাইন করলাম, এটা x is equal to 1। মানে x যখন এই 0 থেকে 1 এর ভেতরে রয়েছে এই জায়গাটায়, মানে 0 পর থেকে 1 এর আগে অবধি, when 0 less than x less than 1, the graph, মানে x এর ভ্যালুটা যখন 0 থেকে 1 এর ভেতরে রয়েছে, x এর ভ্যালুটা যখন 0 থেকে 1 এর ভেতরে রয়েছে, the graph lies below x axis, that is along negative y axis. It means the value of log
x to the base a is negative in this situation, মানে বেসটা যদি গ্রেটার দেন 1 হয় আর উপরের ভ্যালুটা যদি 0 থেকে 1 এর ভেতরে থাকে, বেসটা যদি গ্রেটার দেন 1 হয় আর উপরের ভ্যালুটা যদি 0 থেকে 1 এর ভেতরে থাকে, তাহলে পুরো লগের ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। আর সেই জন্যই গ্রাফটা এক্স অ্যাক্সিসের নিচে আছে, সেজন্যই গ্রাফটা এক্স অ্যাক্সিসের নিচে আছে, মানে ফাংশনের ভ্যালুটা মানে লগ এক্স টু দা বেস এ তার ভ্যালুটা নেগেটিভ হচ্ছে। তো ওই জন্য আমাদের এটা এইভাবে মনে রাখলে ভালো হয় যে লগ 0 to 1 আর বেসে হচ্ছে গ্রেটার দ্যান 1, সেটা হচ্ছে নেগেটিভ। মানে গ্রেটার দ্যান 1 বেসের লগে যদি ওপরের পার্টে 0 to 1 কোনো ভ্যালু থাকে, তাহলে পুরো কোয়ান্টিটিটার ভ্যালু নেগেটিভ হয়ে যায়, তাহলে পুরো কোয়ান্টিটিটার ভ্যালু নেগেটিভ হয়ে যায়। পুরো কোয়ান্টিটিটার ভ্যালু নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? এইবার দেখো, the graph cuts x axis at x is equal to 0, ভুল লিখলাম, এই at x is equal to কত বলো? গ্রাফটা এক্স অ্যাক্সিস কে x is equal to কততে কাট করছে বলো? 1। the graph cuts the x axis, মানে তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, নিচ থেকে এটা উঠতে 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 1 এ গিয়ে এক্স অ্যাক্সিস কে কাট করলো, মানে নেগেটিভ থেকে এ এবার 0 হয়ে গেল। এক্স অ্যাক্সিস কে কাট করা মানে ওয়াই ভ্যালুটা 0 হওয়া, এক্স অ্যাক্সিস কে কাট করা মানে ওয়াই ভ্যালুটা 0 হওয়া। The graph cuts x axis at x is equal to 1. So log x to the base a is equal to 0 at x is equal to 1. At x is equal to 1. আমরা সব সময় বলি না log 1 to any valid base, আমরা সব সময় বলি না log 1 to any valid base is equal to 0। তো তার আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিলাম যে 1 এ কি হয়, ও এক্স অ্যাক্সিস কে কাট করে, মানে ও এক্স অ্যাক্সিসের তলা থেকে এক্স অ্যাক্সিসের উপরে ওঠার চেষ্টা করে, তো ওকে অটোমেটিক্যালি একবার 0 কে টাচ করে যেতে হবে। মানে কেউ যদি নেগেটিভ থেকে পজিটিভে যেতে চায় আর তার ভেতরে জাম্পিং টেন্ডেন্সি না থাকে, সেটা পরে বুঝবে জাম্পিং টেন্ডেন্সি বলতে আমি কি বললাম। তো অটোমেটিক্যালি যদি কেউ নেগেটিভ থেকে পজিটিভে যায়, সে একবার 0 কে টাচ করে যাবে, সে একবার 0 কে টাচ করে যাবে। এই গ্রাফকে কিন্তু এরকম ভাবে ফিল করতে হবে, গ্রাফকে কিন্তু এরকম ভাবে ফিল করতে হবে। আর আমার একটু সময় লাগছে, আমি একটু বিজি রয়েছি নানা রকম কাজ নিয়ে। আমি তোমাদের ওই কি বলে, আমি কারোর উপর একটা রেসপন্সিবিলিটি দেবো, যে যারা যারা সব আমায় পাঠিয়েছিলে, হয়তো তোমাদের দু একবার আমি বিরক্ত করছি, যে ইমেল আইডি গুলো পাঠিয়েছিলে, আমি হয়তো পার্টিকুলার একজনের নাম্বার দিয়ে দেবো, দিয়ে তাকে বলবো ইমেল আইডি গুলো দিয়ে আমায় একটা ফাইল বানিয়ে দিতে, তাহলে আমি সব ভিডিওতে পারমিশন করে দেবো। এগুলো আমি করতে পারি, কিন্তু আমি রিসেন্টলি কিছু কাজে মানে এডুকেশনাল কিছু কাজেই আমি বিজি আছি, মানে যেটা সুফল তোমরা নেক্সট সেশনে পাবে।
কারণ আমি আমার পুরো পড়ানোটাকে ডিজিটালাইজ করছি, তো সেই সব নিয়ে আমি একটু বিজি রয়েছি। হয়তো আমি প্রীতমকে বলবো যে প্রীতমের ফোন নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে বলবো সবাই প্রীতমের ফোন নাম্বারে নিজের নাম আর ইমেল আইডিটা পাঠাও। এবার পাঠিয়ে দিলাম, ওকে বললাম তুই একটা মানে নোটপ্যাড যে ফাইল হয়, ওয়ার্ড ফাইল না, নোটপ্যাডের ফাইলে ইমেল আইডি গুলো লিখে লিখে কিভাবে লিখতে হবে আমি শিখিয়ে দিলাম, ইমেল আইডি গুলো লিখে লিখে আমায় দিয়ে দে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। দ্য গ্রাফ কাটস দ্য এক্স অ্যাক্সিস, এরকম হলো। After x is equal to 1, that is in the right side, মানে x is equal to 1 এর পরে মানে কি, x is equal to 1 এর আরো রাইটে চলে যাবে, x is equal to 1 এর আরো রাইট সাইডে চলে যাবে। After x is equal to 1, that is in the right side of x is equal to 1, that is x greater than 1, that is x greater than 1, the graph lies above, the graph lies above x-axis, that is the value of, that is the value of log x to the base a, that is the value of log x to the base a is positive for x greater than 1. After x is equal to 1, after x is equal to 1, that is in the right side of x is equal to 1. After x is equal to 1, that is in the right side of x is equal to 1, that is x greater than 1, the graph, এবার মানে এই সিচুয়েশনে x টা যখন 1 এর থেকে বড়, গ্রাফটা পজিটিভ y অ্যাক্সিস মানে x অ্যাক্সিস এর উপরে লাই করছে, x অ্যাক্সিস এর উপরে লাই করছে, তার মানে ভ্যালু অফ লগ x টু দা বেস a, মানে ফাংশনাল ভ্যালুটা এটা পজিটিভ হচ্ছে, ফাংশনাল ভ্যালুটা এটা পজিটিভ হচ্ছে। ওই জন্য এরকম ভাবে মনে রাখা যায় যে লগ গ্রেটার দ্যান 1, লগ গ্রেটার দ্যান 1 আর বেসেও গ্রেটার দ্যান 1, সেই লগের ভ্যালু হচ্ছে পজিটিভ, সেই লগের ভ্যালু হচ্ছে পজিটিভ, সেই লগের ভ্যালু হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। এবার আমরা দেখব যে এই সিচুয়েশনে এটা হচ্ছে গ্রেটার দ্যান 1, তাহলে এ মোটামুটি এরকম কোন একটা জায়গায় থাকবে। এ তো গ্রেটার দ্যান 1, so a will lie in the right side of 1, 0 or in the right side of x is equal to 1. এবার দেখো তো x যখন a হবে, log x to the base a কত হবে, x যখন a হবে, x যখন a হবে, log x to the base a কত হবে, সেটা হবে log a to the base a,
সেটা হবে log a টু দ্য বেস a, মানে 1। ভালো করে দেখে নাও যে 1,0তে ও 0তে পৌঁছলো, দিয়ে তারপর 1,0 রাইট সাইডে যত যাচ্ছে ওর ভ্যালুটা তত পজিটিভ হচ্ছে। এবার পজিটিভ হতে হতে ও 1 কখন হবে? যখন এক্স এর ভ্যালুটা a হয়ে যাবে। ও 1 কখন হবে? যখন এক্স এর ভ্যালুটা a হয়ে যাবে, যখন এক্স এর ভ্যালুটা a হয়ে যাবে। তো আমি এখানে লিখবো, আই থিঙ্ক তোমাদের কাছে গ্রাফটা রয়েছে, গ্রাফটা ঠিক করে এঁকে নাও। আর এইটা হচ্ছে x is equal to a, এই গ্রাফ যদি তুমি লগের খুব ভালো করে বোঝো, তোমার অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। এই গ্রাফ যদি তুমি ভালো করে বোঝো, আর গ্রাফ যদি তুমি ভালো করে না বোঝো, তোমার প্রচুর প্রবলেম থেকে যাবে, যেগুলোকে তুমি ঠিকঠাক ভাবে করতে পারবে না, যেগুলোকে তুমি ঠিকঠাক ভাবে করতে পারবে না। মানে আজকে আমি এগুলো করিয়ে তোমাদের ওই বেসিক ম্যাথামেটিক্স এর যে শীট দিয়েছিলাম, তাতে লগারিদমের যেসব প্রবলেম আছে সেইগুলো এবার তোমাদের করতে বলবো। তারপর ওইগুলোর ওপর একটা এক্সাম হবে। ঠিক আছে, এবার দেখো, তো আমি এখানে লিখছি যে when x is equal to a, the value of log x to the base a is equal to 1। এটা তো খুব নর্মাল, মানে এটা প্রপার্টি থেকেই জানা যায়। আর এই লাইনটা কত বলো তো? এই লাইনের ইকুয়েশনটা হচ্ছে y is equal to a, ভুল লিখলাম, y is equal to 1, মানে x is equal to a তে, x is equal to a তে লগের গ্রাফটা, x is equal to a তে লগের গ্রাফটা y is equal to 1 লাইনকে কাট করে। y is equal to 1 লাইনকে কাট করার মানে কি? যে লগের ভ্যালুটা 1 হয়, লগের ভ্যালুটা 1 হয়। x is y is equal to 1 লাইনকে কাট করার মানে কি? লগের ভ্যালুটা 1 হয়, লগের ভ্যালুটা 1 হয়। ঠিক আছে, এবার দেখো, তাহলে এবার আমি একটা কথা বলতে পারি যে when তোমরা গ্রাফে দেখবে, when 1 less than x less than a, মানে যখন এক্সটা, খুব ভালো করে দেখো, যখন এক্সটা 1 থেকে a এর ভেতরে ছিল, মানে এই জায়গাটায় ছিল, মানে বোঝার চেষ্টা করো, এই জায়গাটায় ছিল, কারণ দাগ দিলে গ্রাফটা নষ্ট হয়ে যাবে বলে দাগ দিতে পারছি না। আর ফিউচারে যাতে এই প্রবলেমটা না হয় আমি তারই ব্যবস্থা করছি। ওই বললাম না ডিজিটালাইজেশন, যে এই যে দাগটা দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে যে এই জায়গায় যখন এক্স রয়েছে তখন গ্রাফটা তো এরকম, তখন গ্রাফটা এরকম, আর তখন লগের ভ্যালুটা কোথায় রয়েছে? তখন লগের ভ্যালুটা এই জায়গায় রয়েছে, তখন লগের ভ্যালুটা 0 থেকে 1 এর ভেতরে রয়েছে, তখন লগের ভ্যালুটা 0 থেকে 1 এর ভেতরে রয়েছে। যে এক্স এর ভ্যালুটা যখন 1 থেকে a এর ভেতরে রয়েছে, এক্স এর ভ্যালুটা যখন 1 থেকে a এর ভেতরে রয়েছে, লগের ভ্যালুটা 0 থেকে 1 এর ভেতরে রয়েছে, লগের ভ্যালুটা 0 থেকে 1 এর ভেতরে রয়েছে। ঠিক আছে, এটা হয়ে গেল when 1 less than x
less than a, when 1 less than x less than a, the value of log x to the base a lies between 0 and 1, মানে এটা মাথায় রাখতে হবে। তাহলে এটাও একটা পয়েন্ট, আগের দিন আমি যেরকম করাচ্ছিলাম যে লগ এখানে হচ্ছে গ্রেটার দ্যান 1 ভ্যালু, মানে বেসে গ্রেটার দ্যান 1 ভ্যালু, আর উপরেরটা 1 লেস দ্যান এক্স লেস দ্যান এ। মানে এই প্রত্যেকটা ডিসিশন বা প্রত্যেকটা কি বলবো কনক্লুশন আমি ড্র করছি ফর লগারিদম হুজ বেস ইজ গ্রেটার দ্যান 1, ফর লগারিদম হুজ বেস ইজ গ্রেটার দ্যান 1। তো সেইখানে আমি এই জিনিসটাই বলবো, value lies between 0 and 1, value lies between 0 and 1। value lies between 0 and 1, ভ্যালুটা 0 থেকে 1 এর ভেতরে লাই করবে, ভ্যালুটা 0 থেকে 1 এর ভেতরে লাই করবে। মানে এটাও আমরা বুঝতে পারলাম যে x এর ভ্যালু কিরকম হলে লগের ভ্যালুটা 0 থেকে 1 এর ভেতরে লাই করে। 0 থেকে ছোট কখন হয় সেটা জেনেছি, পজিটিভ কখন হয় সেটা জেনেছি। এবার পজিটিভের একটা পার্ট 0 থেকে 1 সেটা জানলাম, 1 কখন সেটাও জেনেছি, x is equal to a তে। আর আরেকটা কনক্লুশন যে when x greater than a, মানে যখন x এর ভ্যালুটা a এর থেকে বড়, মানে x টা যখন x is equal to a লাইনের রাইট সাইডে লাই করছে, x is equal to a লাইনের আরো রাইটে লাই করছে, when x greater than a, then the graph lies above y is equal to 1, that is the value of log x to the base a is greater than 1, that is the value of log x to the base a is greater than 1. Now if you have any queries, tell me. Now if you have any queries, tell me. বলতে পারো, আমি উত্তর দেব। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে, কারণ লগের গ্রাফটা খুব ভালো করে বোঝা দরকার, তারপর লগের গ্রাফ বুঝে তো লগের গ্রাফের নানা রকম ট্রান্সফরমেশন আছে, যে লগের গ্রাফ থেকে লগ এক্স, তার থেকে মড লগ এক্স, তারপর লগ মড এক্স, মড লগ মড এক্স, মড ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স। তো এত রকমের সব জিনিসপত্র আছে, কিন্তু সেসব তো পরে। আগে দেখো এই বেসিক টেন্ডেন্সিটা, যে লগের গ্রাফটা কিভাবে বেন্ড করছে সেই ব্যাপারটা। ঠিক আছে, এগুলো আমি আগে পড়িয়েছি, একটা কথা মাথায় রাখবে, এই জিনিসটা কিন্তু আমি আগে পড়িয়েছি।
2 নম্বরেরটায় অত লেখালেখি করতে হবে না। দাঁড়াও, এখানে একটা জিনিস বাকি থাকলো, সেটা আমি করাচ্ছি, এখানেই করাবো। ইনক্রিজিং নেচারের ব্যাপারটা আমি একটু শিখিয়ে দিই। যে হোয়াই log x to the base a, যেখানে a greater than 1 is increasing in nature। আমার মনে হয় মোটামুটি কালিটা শেষ হয়ে গেছে, তাহলে একটু দেখে নিই আমি। ইনক্রিজিং মানে হচ্ছে x এর ভ্যালু ইনক্রিজ করলে log x এর ভ্যালুটাও ইনক্রিজ করবে, সেটাকে আমি গ্রাফ দিয়ে দেখাবো। x এর ভ্যালু ইনক্রিজ করলে log x এর ভ্যালু ইনক্রিজ করবে, সেটাকে আমি গ্রাফ দিয়ে দেখাবো। একটু ব্ল্যাক পেন ইউজ করছি, অনেকদিন ব্লু পেনে লিখেছি, একটু ব্ল্যাকে লিখতে ইচ্ছে করছে। এইবার দেখো, মানে এটাই তো log x to the base a, a যখন গ্রেটার দ্যান 1 তার গ্রাফ। এটাই তো log x to the base a, a যখন গ্রেটার দ্যান 1 তার গ্রাফ। এবার আমি দুটো ভ্যালু নিচ্ছি, x1 আর x2। আমাকে একটা কথা বলো, x1 বড়, মানে কে বড়, x1 বড় না x2 বড়? x2 টা বড়। তার মানে আমি এখানে লিখে রাখলাম x1 লেস দ্যান x2। নিশ্চয়ই দেখতে পেয়েছো, আমি এখানে লিখে রাখলাম x1 লেস দ্যান x2। ওকে, এইবার দেখো, আমি দেখব x1 এর জন্য লগের ভ্যালুটা কত হয়েছে, সেটা কিভাবে টেস্ট করে। x1 থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হয়, দিয়ে পারপেন্ডিকুলারটা যেখানে গ্রাফকে কাট করে সেই পয়েন্ট থেকে y অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার ড্র করতে হয়। যে পয়েন্টটা হয় সেটাই হয়ে যায় 0, log x1 to the base a। 0, log x2 to the base a। 0, log x1 to the base a। তো এবার এখানে আমাকে বলো যে কে বড়, log x1 to the base a বড় না log x2 to the base a বড়, বলো।
log x2 to the base a, log x2 to the base a, দেখেই তো বোঝা যাচ্ছে যেটা উপরে রয়েছে সেটাই বড়। তার মানে অ্যাকর্ডিং টু দিস গ্রাফ কি হলো বলতো, x1 লেস দ্যান x2 ইমপ্লাই করলো log x1 to the base a less than log x2 to the base a। x1 less than x2 কি ইমপ্লাই করলো, x1 less than x2 এটা কি ইমপ্লাই করলো যে log x1 less than log x2। সেটা কখন হচ্ছে, when a greater than 1, when a greater than 1। আবার এইটাও হবে কিন্তু উল্টো দিকে, মানে আমি লগ অ্যাপ্লাই করি, লগ উইথড্র করি, যদি বেসটা গ্রেটার দ্যান 1 হয়, যদি বেসটা গ্রেটার দ্যান 1 হয় আমি লগ অ্যাপ্লাই করি বা লগ উইথড্র করি, যদি বেসটা গ্রেটার দ্যান 1 হয় তাহলে আমার ইনইকুয়ালিটি সাইন, তাহলে আমার ইনইকুয়ালিটি সাইন আনচেঞ্জ থাকবে, মানে যে অর্ডারে ভেরিয়েবলটা আছে ফাংশনও সেই অর্ডারে থাকবে। মানে ভেরিয়েবল ভ্যালু ইনক্রিজ করলে ফাংশনাল ভ্যালু ইনক্রিজ করবে, আর ভেরিয়েবল ভ্যালু ডিক্রিজ করলে ফাংশনাল ভ্যালুও ডিক্রিজ করবে। ভেরিয়েবল ভ্যালু ডিক্রিজ করলে ফাংশনাল ভ্যালুও ডিক্রিজ করবে। ঠিক আছে, তো এই জন্য এই মানে সো when a greater than 1 log x to the base a is increasing। ইনক্রিজিং কথাটার মানে যে সবসময় ইনক্রিজ করছে তা নয়, ভেরিয়েবল ইনক্রিজ করলে ফাংশনাল ভ্যালু ইনক্রিজ করবে, ভেরিয়েবল ডিক্রিজ করলে ফাংশনাল ভ্যালু ডিক্রিজ করবে। মানে ইনক্রিজিং ফাংশন এমন একটা জিনিস যেটাকে ইনইকুয়েশনের বোথ সাইডে অ্যাপ্লাই করলে ইনইকুয়ালিটি সাইন আনচেঞ্জ থাকে, বা বোথ সাইড থেকে উইথড্র করলে ইনইকুয়ালিটি সাইন আনচেঞ্জ থাকে। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি তোমায় বলতে পারি, 0 to π/2 এর ভেতর sin x একটা ইনক্রিজিং ফাংশন কিন্তু cos x একটা ডিক্রিজিং ফাংশন। এটা নোট বলে লিখে নাও, এটা নোট বলে লিখে রাখবে। ইন x belongs to ওপেন ওপেন ক্লোজ ক্লোজ যা খুশি লিখতে পারো 0, π/2, sin x is an increasing function। ভেবে দেখো না, x এর ভ্যালু বাড়ছে, sin x এর ভ্যালু বাড়ছে, and cos x is a decreasing function, and cos x is a decreasing function। and cos x is a decreasing function। আর ইনক্রিজিং বোঝার সবথেকে ইজি টেকনিক হচ্ছে তুমি লেফট থেকে রাইটে যাবে, লেফট থেকে রাইট মানে ভেরিয়েবলের ভ্যালুটা বাড়ছে, তুমি যদি দেখো গ্রাফটাও উপরের দিকে উঠছে, লেফট টু রাইট গেলে তুমি যদি দেখো গ্রাফটাও উপরে উঠছে তার মানেই ওটা ইনক্রিজিং, গ্রাফটাও উপরে উঠছে তার মানেই ওটা ইনক্রিজিং। ঠিক আছে, এবার দেখো গ্রাফ নাম্বার 2, y is equal to log x to the base a, যেখানে 0 less than a less than 1, মানে এটা আরেক ধরনের বেসের লগ। ওটা ছিল ওই আগেরটা ছিল এই অবধি যেটা করলাম এটা হচ্ছে গ্রেটার দ্যান 1 বেসের লগ, আর এটা হচ্ছে 0 to 1 বেসের লগ, 0 to 1 বেসের লগ।
ঠিক আছে, দাঁড়াও। এর গ্রাফটা কিরকম হবে দেখো। শোনো, তোমরা নিজেরা চাইলে নোট করতে পারো যে নেগেটিভ এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে মানে এক্স লেসার ইকুয়াল টু 0-তে কোনো গ্রাফ নেই। গ্রাফটা শুরু হচ্ছে এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 0-র জন্য, মানে এই রকম জায়গা থেকে শুরু হচ্ছে এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 0-র জন্য। এবার ভালো করে যেটা অবজার্ভ করার, সেই জিনিসটা হচ্ছে when 0 less than x less than a, মানে এটা তো x is equal to 0, এটা x is equal to 1, তো when 0 less than x less than a, the graph, আগের বারে কিন্তু এই সিচুয়েশনে গ্রাফটা নিচে ছিল, আগের বারে এই সিচুয়েশনে গ্রাফটা কিন্তু নিচে ছিল, কিন্তু এবারে the graph lies above, the graph lies above x axis, the graph lies above x axis, the graph lies above x axis, that is the value of, that is the value of log x to the base a, that is the value of log x to the base a is positive. তার মানে জিনিসটাকে মনে রাখা হবে কিভাবে, যে লগ উপরেও 0 to 1 বেসেও 0 to 1, আউটপুট ইজ পজিটিভ, আউটপুট ইজ পজিটিভ। তবে আগেরটা মানে নিচের দিক থেকে উপরের দিকে উঠছিল, আর এটা উপরের দিক থেকে নিচের দিকে নামছে, আর এটা উপরের দিক থেকে নিচের দিকে নামছে। ঠিক আছে, এর পরের কথাটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে এটা x ইজ ইকুয়াল টু 1 এ, as usual the graph graph হবে, the graph cuts the x axis at x is equal to 1. As usual the graph cuts the x-axis at x is equal to 1. That is, at x is equal to 1, the value of log x to the base a is 0. মানে এই ব্যাপারটা ঠিক বেস ইন্ডিপেন্ডেন্ট, যে বেস 0 to 1 হোক আর বেস গ্রেটার দ্যান 1 হোক, এক্স এর ভ্যালু 1 হলে মানে লগ 1 সবসময় 0 হয়, লগ 1 সবসময় 0 হয়।
আমি ঠিক যে যে জিনিসগুলো তোমাদের আগেও করিয়েছি ওই বেসিক ম্যাথামেটিক্স এর গ্রাফিক্যাল পার্টের মধ্যে, সেই জিনিসটাই আমি খুব যত্ন করে আরেকবার পড়াচ্ছি। আর কিন্তু কোনোদিনও এটা পড়ানো হবে না। এবার যদি মনে না রাখতে পারো, তোমায় প্রবলেম ফেস করতে হবে। আমি তোমাকে একদম মডার্ন থেকে মডার্ন যেসব টেকনিক আছে, টিচিং টেকনিক আছে, সেগুলো প্রোভাইড করছি, সেই সব টুলস প্রোভাইড করছি, কিন্তু তোমাকে সেগুলো নিজের ভেতরে ঢুকিয়ে নিতে হবে। এবার দেখো, গ্রেটার দ্যান ওয়ান এর মানে গ্রেটার দ্যান ওয়ান মানে যখন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান এর রাইটে রয়েছে, হোয়েন এক্স গ্রেটার দ্যান ওয়ান the graph lies below x axis. The graph lies below x axis. That is the value of log x to the base a is negative. তার মানে কি শিখলাম বলতো? তার মানে শিখলাম লগের বেসটা রয়েছে 0 to 1, আর এখানে এক্সটা গ্রেটার দ্যান 1, তাহলে আউটপুট উইল বি নেগেটিভ। আউটপুট উইল বি নেগেটিভ মানে লগ 7 টু দি বেস 1/3, এটা চোখ বন্ধ করে বলা যায় নেগেটিভ। এটায় আর কিছু লাগবে না। এটায় যদি আর কিছু জিজ্ঞাসা করার থাকে করতে পারো। এই আর তোমাদের আরেকটা কথা আমি একটু বলে রাখছি, যারাই অনলাইনে ফিস দেবে তারা কিন্তু আমাকে জানিয়ে দেবে, মানে স্ক্রিনশট তুলে, নইলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কে ফিস দিয়েছো, তখন এন্ট্রি করা হবে না। ওটা মনে করে করবে। মানে প্রত্যেকবারই দেখি মাসের শেষের দিকে 2-3 জনকে বলি যে এই তোদের ফিস বাকি আছে, তখন তারা আবার পাঠায় স্যার এই দিয়ে দিয়েছি, কিন্তু যখন দিয়েছে তারা তখন মানে জানায়নি। এবার না জানালে আমি কি করে বুঝবো কার, মানে কে পাঠিয়েছে? কারণ আমার কাছে আমার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, সেই মেসেজ আসে। ক্রেডিট না ডেবিট কি বলে আমি ঠিক জানি না, যতদূর মনে ক্রেডিট বলে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, তো সেই মেসেজটা আসে। এবার তখন যদি কেউ আমাকে স্ক্রিনশট পাঠায়, ওটা আমি ট্যালি করে দেখে বুঝতে পারি হ্যাঁ এর থেকে এসছে, তখন আমি এন্ট্রি করে নিই। তো সেগুলো একটু মনে রাখবে ঠিক করে। বলো, এটায় যদি কোনো কিছু অসুবিধা থেকে থাকে বলো। এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা জানিস পিসি ট্যাব দিচ্ছে? আমরা পাবো না স্যার। কেন? স্যার আমাদের দিকে দেবে না স্যার, গ্রামের দিকে দেবে। যা বাবা, বলেছে তো সবাইকে দেবে। না স্যার, 12 দেবে। হ্যাঁ স্যার, 12 স্যার আমাদের তো। হ্যাঁ 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 হ্যাঁ, মানে যারা মাধ্যমিক দেবে আর যারা 12 দেবে। ইস, তোদের মিস হয়ে গেল ট্যাব। তাও মাথায় রাখিস যে পিসিকে ক্ষমতায় রাখলে পিসি এসব দিতে পারে, মোদিকে রাখলে তো মোদি কেড়ে টেড়ে নেবে পয়সা করি। এসব আমি আর কি করে বলছি, মানে আমি কোনো পার্টিরই সাপোর্টার নই। আমি ব্যক্তিগতভাবে সবাইকেই খুব খারাপ চোখে দেখি। মানে কাউকেই ভালো চোখে দেখি না।
সেটা আমার ব্যক্তিগত মতামত। কি করবে, তোমাদের পিসির ট্যাব মিস হয়ে গেল। এর ভেতরেও সব চুরি করবে, ট্যাবের দাম দেখাবে হয়তো 40,000 টাকা দিয়ে দেবে 4,000 টাকার ট্যাব, এইসব খাওয়া খাই হবে। ঠিক আছে, এটা হলো। ঠিক আছে, মনে হচ্ছে আর কারোর কিছু মানে এইটা জিজ্ঞাসা করার নেই। এবার বেসের ওপর কারোর না কারোর এগুলো মনে থাকবে, বেসের ওপর ডিপেন্ড করে একটা লগের গ্রাফ কি করে বেন্ড করে, সেইটার জন্য আমি তোমাদের বলবো draw y is equal to log x to the base 2, এটা আমি করিয়েছি কিন্তু দেখে দেখে করে দিও না, log x to the base 3 log x to the base 4 in the same graph। এটাকে এরকম লাইন দিয়ে ড্র করবে, এটাকে এরকম দিয়ে ড্র করবে, এটাকে ডটেড লাইন দিয়ে ড্র করবে, আর একটা সিস্টেমের মধ্যেই ড্র করবে যাতে আমি বুঝতে পারি। করে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে চেক করব কজন করতে পারছো। আগের বার অনেকেই পেরেছিল আমার মনে আছে। পাঠাও, আমি দেখবো। প্রীতম পাঠিয়েছে, সঙ্গীতা পাঠিয়েছে। ঠিক আছে, প্রীতমেরটা শুধু পয়েন্ট গুলো একটু দেখিয়ে দেওয়া উচিত ছিল, কোনটা কি পয়েন্ট। সঙ্গীতার আঁকাটা খুব খারাপ, বাট দ্য কনসেপ্ট ইজ কারেক্ট। আর ওই অ্যাসিম্পটোট দেখানোটা ঠিকঠাক হয়নি। ঋত্বিকা কি পাঠিয়েছে দেখা যাক। ঋত্বিকা ইজ অলসো কারেক্ট, তবে ওই তার ওই মানে 0 to 1 এর ভেতরের জিনিসটা একটু ঠিক করে ড্র করলে বেটার হয়। অরিত্র ড্রয়িংটা বেটার হয়েছে। বাহ, ভুল এখনো পাইনি। রিতম সাহা সব ঠিক আছে, কিন্তু
কিছু স্কেলিং করার দরকার ছিল, বুঝতে পারবি কাকে স্কেলিং বলে। মানে এক্স ইজ ইকুয়াল টু 1 লাইনটা আঁকার দরকার ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু 1 লাইনটা আঁকার দরকার ছিল, সেগুলো আঁকলে বেটার হতো। অস্মিতার একদমই ঠিক আছে, শুধু এক্স ইজ ইকুয়াল টু 1টা আঁকা হয়নি। তোমাকে মাথায় রাখতে হবে গ্রাফ তোমাকে যেভাবেই হোক বুঝতে হবে। ছজন আমাকে পাঠিয়েছে, আর কেউ কি পারবে পাঠাতে? আমি ওয়েট করছি। আবিরের ড্রয়িংটা ঠিকঠাক হয়েছে, শুধু ওই অ্যাসিমটোট দেখানো গুলো অতটা ঠিক হয়নি। কনসেপচুয়ালি কারেক্ট। অনির্বাণেরও ঠিক আছে। শোনো, এবার আমি একটু বুঝিয়ে দিই তোমাকে। একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, দেখো আমি এখানে একটা এক্স ইজ ইকুয়াল টু 1 ড্র করছি, আর এখানে একটা ওয়াই ইজ ইকুয়াল টু 1 ড্র করছি। এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1। আর একটা কাজ করছি, দেখো এক্স ইজ ইকুয়াল টু 2 ও ড্র করে রাখছি, কাজে লাগবে। এক্স ইজ ইকুয়াল টু 3 ও ড্র করে রাখছি, কাজে লাগবে। এক্স ইজ ইকুয়াল টু 4 ও ড্র করে রাখছি, কাজে লাগবে। দেখো এই যে পয়েন্টটা, এটা হচ্ছে 1,0। তো আমি আগে লগ এক্স টু দা বেস 2 যখন আঁকবো, এবার তুমি চিন্তা করো লগ এক্স টু দা বেস 2 এটা ওয়াই ইজ ইকুয়াল টু লাইনকে কাট কখন করবে? 2 তে, কারণ লগ 2 টু দা বেস 2 1 হবে। এই মানে এটা হয়ে গেল লগ এক্স টু দা বেস 2।
এইবার দেখো লগ এক্স টু দা বেস 3 সেটাও কিন্তু 10 দিয়ে যাবে, কিন্তু সেটা 1 কে কখন কাট করবে? 3 তে কাট করবে, মানে সেটা এই পয়েন্ট দিয়ে পাস করবে। কেউ বুঝতে না পারলে বলতে পারো। আর এসে এটার এই সাইড দিয়ে যাবে। আর লগ এক্স টু দা বেস 4 সেটা y ইজ ইকুয়াল টু 1 কে 4 এ কাট করবে, মানে এই পয়েন্ট দিয়ে যাবে। মানে যার বেস যত বড় সে তত পরে 1 কে অ্যাচিভ করবে, মানে তার বেন্ডিংটা ততটাই বেশি হবে। আর যার বেস যত কম সে তত শার্প ওপরে উঠবে, আর যার বেস যত বেশি সে তত ফ্ল্যাট হয়ে যাবে, সে তত ফ্ল্যাট হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমার প্রশ্নটা হচ্ছে, find the number of solutions, এগুলো আমি সব করিয়েছি আগে, কিন্তু আমি বারবার বলছি আগে করিয়েছি তার মানে এই না যে তুমি পেছনের খাতাটা দেখে করে দাও। আমি বলতে চাইছি যে আগেও এগুলো করানো হয়েছে, এটা আমি একটা রিভিশন মোডে রয়েছি, আর সবার আর একবার করে হয়ে যাচ্ছে। ফাইন্ড দ্য নাম্বার অফ সলিউশনস অফ 1 নম্বর cos x is equal to log x to the base e, যাকে ln x বলে, আর cos x is equal to log x to the base 10 করো।
পাঠাও দেখি, মানে এইগুলো থেকে তোমরা বেশ নতুন নতুন কিছু জিনিস শিখবে। কি ব্যাপার, এখনো কারোর হলো না? এসছে। প্রীতমের ঠিক আছে, শুধু নাম্বার কটা হবে সেটা লিখিসনি, লিখে দিলে ভালো দেখাতো। ঠিক আছে, ঋত্বিকার ঠিক আছে, সঙ্গীতারও ঠিক আছে। না, সঙ্গীতার ঠিক নেই। সঙ্গীতা ঠিক করার চেষ্টা কর। বাকিরা একটু চিন্তা করো তো, কসেক্স এর গ্রাফ তো আঁকতে জানো। আমি একটু হেল্প করি, হ্যাঁ, অনেকের মনে হয় অসুবিধে হচ্ছে। শোনো, এটা বেসিক্যালি কি, যারা জানো না তাদেরকে আমি বলে দিই যে নাম্বার অফ সলিউশনস মানে হচ্ছে নাম্বার অফ পয়েন্টস অফ ইন্টারসেকশনস অফ y is equal to cos x and y is equal to log x to the base e. Number of points of intersections of y is equal to cos x and y is equal to log x to the base e. Okay. তো ড্রয়িং করা যাক। আর ঠিক আছে, এই জিনিসটা হলো, এটা হচ্ছে
পাই বাই 2, এটা হচ্ছে 3 পাই বাই 2, দিস ইজ 2 পাই, দিস ইজ 5 পাই বাই 2, আর এটাই মনে হচ্ছে 3 পাই। মেজারমেন্ট ঠিক করলাম তো? পাই, 2 পাই, না ভুল করেছি, এইটা হচ্ছে 3 পাই, এটা হচ্ছে 5 পাই বাই 2। দেখো মোটামুটি বুঝতে পারলে কিনা। এইবার দেখো এই যে পাই বাই 2 এটা অ্যাপ্রক্সিমেটলি 1.57, তাহলে 1 পয়েন্ট কোনটা? এই জায়গাটা। তো এই যে লগ এক্স টু দ্য বেস ই, ওটাকে আমি ব্লু দিয়ে ড্র করছি। তো ওটা তো এরকম হবে, আর ওটা 1 কে কখন অ্যাচিভ করবে? ই তে। and what is e? e is 2.73। শোনো এটা হচ্ছে পাই, তাহলে ই লাইজ সামহোয়ার হিয়ার। ই এরকম একটা জায়গায় লাই করবে, কারণ পাই হচ্ছে 3.14 আর এটা 2.73। তো লগ এক্স টু দ্য বেস ই ঠিক এই রকম যাবে। তারপর তো এ ওয়াই ইজ ইকুয়াল টু 1 এর উপরে চলে গেল, আর এটাও নিচে চলে যাচ্ছে, মানে একবার কাট করতে পারলো, তাই জন্য এর নাম্বার অফ সলিউশনস বেরোলো 1। আর লগ এক্স টু দ্য বেস 10, এটা 1 কে কখন অ্যাচিভ করবে? মানে এটা 1 কখন হবে? যখন এক্সটা 10। 10 মানে কত বলো তো? 10 লাইজ সামহোয়ার হিয়ার, এইরকম জায়গায় 10 লাই করছে, কারণ 3 পাই মানে 9.42 অ্যাপ্রক্সিমেটলি। 3 পাই মানে অ্যাপ্রক্সিমেটলি 9.42। তো সেটাকে আমি কিসে আঁকছি? ব্ল্যাকে ড্র করছি। এটা কতবার কাট করবে? একবার, দুবার, 3 বার, আর চান্স নেই কাট করার। তো এর নাম্বার অফ সলিউশনস হয়ে যাবে 3, এইটার নাম্বার অফ সলিউশনস হয়ে যাবে 3। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। মানে এইটাই হচ্ছে ডিফারেন্স, মানে যাদের ভালো কনসেপশন নেই তাদের তুমি এই দুটো কোয়েশ্চেন দিয়ে দিলে তারা বলবেন যে দুটোতেই একটা করে সলিউশন। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে লগ এক্স টু দ্য বেস ই যেভাবে বেন্ড হচ্ছে, লগ এক্স টু দ্য বেস 10 আরো ফ্ল্যাট হয়ে বেন্ড হচ্ছে, তো আরো বেশি পয়েন্টে কাট করবে, আরো বেশি পয়েন্টে কাট করবে। ঠিক আছে, হলো এটা? ওকে, এবার তোমাদের এই ট্রান্সফরমেশন গুলো শেখানো আছে, তোমরা এগুলো বাড়িতে ড্র করে আমাকে দেবে। হোমওয়ার্ক 1 নম্বর হচ্ছে y ইজ ইকুয়াল টু, এই আমি সব লগের বেস ই নিয়ে নিচ্ছি, হ্যাঁ,
mod of ln x, 2 নম্বর ln mod x, mod ln mod x, mod y is equal to ln x, mod y is equal to ln mod x, mod y is equal to mod ln mod x. এই কটা পিকচার ড্র করবে, এটা কিন্তু হোমওয়ার্কের একটা পার্ট। এই কটা পিকচার তোমাদের ড্র করতে হবে। এইগুলো করলে মোটামুটি লগের গ্রাফের একটা পার্ট কমপ্লিট হয়। ঠিক আছে, এটা হলো তো? হ্যাঁ, এবার আমাকে একটু বলো, আমি তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম রুডিমেন্টস থেকে কারোর কোনো প্রবলেম আটকে আছে কিনা? যদি প্রবলেম আটকে থাকে বলতে পারো, আমি করিয়ে দেব। স্যার 17 দেখছি। মানে একদম ফার্স্ট প্রবলেম সেটের? হ্যাঁ স্যার, ফার্স্ট পার্ট প্রবলেমের। ওকে, এই আর বলো কার কি কি আটকে আছে বলো। কেউ বলতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। প্রবলেমস ফ্রম রুডিমেন্টস 1738, তারপর 55, 55, 45, তারপর অনির্বাণের 23। যার যা যা দরকার বলো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের হোম টিউটর। 50, 50, আরো বলো আরো বলো। 49। কেউ যদি মানে কারোর যদি মিউট থাকে, মানে কেউ যদি ভয়েস অন না করতে পারো, সে আমাকে হোয়াটসঅ্যাপ করো। 69, আর বলো। 62, 62, আরো বলো। 61, 65,
আর কিছু থাকলে বলতে পারো। $71, $70, $75, দেবসৃষ্টির 57, 53, 64. Anything else? ঠিক আছে, আমি করতে শুরু করছি। সেভেন্টিন বলছে লগের ভেতরে আবার লগ এক্স টু দা বেস 1/3 আর এই লগের বেসে 5 প্লাস লগ এখানে লগ ওয়াই টু দা বেস 3 বেসে 1/5 ইজ ইকুয়াল টু 1। দেখো এটা তো লগ, এটা মাইনাস লগ এক্স টু দা বেস 3, এটা বেস 5 আছে, আর এটাও 5 টু দি পাওয়ার -1, আর বেসের পাওয়ারটা বাইরে বেরিয়ে ডিভাইড হয়, তো এটা মাইনাস হয়ে যাবে। আমি এখন আর নতুন কোনো প্রবলেম নিচ্ছি না, আমি তারপরে আবার করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ইজ ইকুয়াল টু 1 এরকম হলো। তো লগ এ মাইনাস লগ বি কত হবে? এরকম। তাহলে মাইনাস লগ এক্স টু দা বেস 3 বাই লগ ওয়াই টু দা বেস 3 ইজ ইকুয়াল টু 1/5। তার মানে লগ এক্স টু দা বেস ওয়াই ইজ ইকুয়াল টু -1/5। তার মানে এক্স হচ্ছে ওয়াই টু দি পাওয়ার -1/5। x to the power 5 is equal to y to the power -1, মানে x to the power 5 is equal to 1/y, x to the power 5y is equal to 1। দেখে নাও। আচ্ছা স্যার 1/5 হলো কেন? কোনটা বলতো? এই থার্ড লাইনটা। দাঁড়া ভুল করেছি হয়তো। একটু ভাবতে দে। এটা শুধু 5 হবে, এটা -5 হবে, তাহলে x y to the power 5 is equal to 1। ঠিক আছে, লিখে নিয়েছি, তাড়াতাড়ি লিখবে। হ্যাঁ,
তারপর আমি 38-এ যাব। স্যার হয়ে গেছে। হয়ে গেছে তো? এবার দেখো 17টা কেটে দিলাম। 38 বলেছে log n টু দ্য বেস a log n টু দ্য বেস b log n টু দ্য বেস c আর ইন ap। তার মানে 2 log n টু দ্য বেস b সেটা হবে log n টু দ্য বেস a প্লাস log n টু দ্য বেস c। মানে এটা বেসিক রিলেশনটা। এবার আমায় বের করতে হবে ac টু দি পাওয়ার log b টু দ্য বেস a। বেশ ইন্টারেস্টিং। শোনো, আমি একটা স্টেপ লিখছি, তোমাদের না লিখলেও চলতো। এটা log n বাই log b, মানে উইথ রেসপেক্ট টু বেস 10। বেস আর লেখার দরকার নেই। Now log n will get cancelled. আর এটা কত হয়ে যাবে? এটা উপরে হয়ে যাবে, মানে log n ক্যান্সেল হয়ে যাবে 1 বাই log a প্লাস 1 বাই log c। অ্যাড করলে log c প্লাস log a মানে log ac। আর নিচে হবে log a log c। দেখো এই অবধি ঠিকঠাক এসছে কিনা দেখো। এই অবধি লিখে নিয়েছো। এবার আমি কায়দাটা দেখাবো। এইবার দেখো, এই জিনিসটাকে এখানে পাঠিয়ে দিচ্ছি আর এটাকে এখানে পাঠিয়ে দিচ্ছি, মানে 2 log c। আর আরেকটা হচ্ছে log b পাঠালাম বাই log a আর log ac। এখানে করছি এবার। এটা মানে তো log c স্কোয়ার। এটা মানে কি? এটা মানে হচ্ছে log b টু দ্য বেস a ইন্টু log ac। তো এই জিনিসটা পাওয়ারে চলে যাবে, এই জিনিসটা পাওয়ারে চলে যাবে, কারণ এটা কোএফিসিয়েন্টের মতো আছে। তো এটা হয়ে যাবে log ac টু দ্য পাওয়ার log b টু দ্য বেস a। তার মানে c স্কোয়ার ইজ ইকুয়াল টু ac টু দ্য পাওয়ার log b টু দ্য বেস a। কারণ বুঝতে অসুবিধে হলে বলবে। 38 হয়ে গেল, সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, 38 হয়ে গেলে এবার 55, মানে যে অর্ডারে রয়েছে আমি ওই অর্ডারে করছি।
ওকে, এই জিনিসটার বক্স ভ্যালু, দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ইজি প্রবলেম। তোমাদের অতটা ম্যাচিউরিটি এখনো আসেনি, ওই জন্য তোমরা করতে পারোনি। টু 3 4 5.7 বেস 10 রয়েছে, তাই তো? খুব ভালো করে দেখবে, আমি আগের দিনই করিয়েছিলাম। এই যে 2 3 4 5.7 এটা 10 এর কোন দুটো পাওয়ারের মধ্যে লাই করে? 10 কিউব থেকে 10 টু দি পাওয়ার 4 এর মধ্যে লাই করে। 10 এর পাওয়ার আনছি কেন? তবেই তো লগ টু দা বেস 10 অ্যাপ্লাই করলে এই দু সাইড থেকে লগ সরে যাবে। এবার লগ অ্যাপ্লাই করছি। তো কোনো জিনিস যদি 3-এর থেকে বড় হয় আর 4-এর থেকে ছোট হয়, সেটা 3 পয়েন্ট সামথিং, তার বক্স ভ্যালু কত হবে? বলো কত হবে? 3 করে নাও। ওকে, 55 হয়ে গেল। এবার আমি 45টা দেখি। ওকে, ওই মানে লগ 2 নিয়ে আসতে হবে। আর লগ 2 নিয়ে আসতে গেলে আগে বেসে 2 অ্যাপ্লাই করে তার রেসিপ্রোকাল নিতে হবে। 45 দেখো, এগুলো অপশন দেখে দেখে বুঝতে হবে যে 17 লেসর ইকুয়াল টু এ লেসর ইকুয়াল টু 31। তাহলে বলা যায় 16 লেস দেন এ লেস দেন 32, মানে 2 টু দি পাওয়ার 4 লেস দেন এ লেস দেন 2 টু দি পাওয়ার 5। লগ টু দা বেস 2 নিচ্ছি, 4 লেস দেন লগ a টু দা বেস 2 লেস দেন 5। কিন্তু এটা তোমায় চাইনি, তোমায় এর রেসিপ্রোকালটা চেয়েছে, তোমাকে এর রেসিপ্রোকালটা চেয়েছে। আর কোন জিনিস যদি 4 থেকে 5 এর ভেতরে থাকে, তার রেসিপ্রোকালটা কি হয়? 1/5 থেকে, পজিটিভ জিনিস 1/4 এর ভেতরে চলে আসে। কোন জায়গা বোঝা না গেলে জিজ্ঞাসা করো। মানে কোন জিনিসের ভ্যালু হয়তো 2 থেকে 3 এর ভেতর লাই করছে, তো তার রেসিপ্রোকালের ভ্যালু 1/3 থেকে 1/2 এর ভেতর লাই করবে। তো এটা 4 থেকে 5 এর ভেতরে লাই করছে, তো এর রেসিপ্রোকালের ভ্যালু 1/5 থেকে 1/4 এর ভেতর লাই করবে। ইকুয়ালিটিটা থাকবে না, কারণ এটা 17 এ ইকুয়াল ছিল,
16 এর থেকে এটা গ্রেটার, আবার 32 এর থেকে এটা লেস। হলো 45 হয়ে গেছে। টোয়েন্টি-থ্রি। ওকে, 23 রয়েছে। log a to the base ab is equal to how much? 4। আর তোমায় বের করতে হবে কিসের ভ্যালু? log ab cube root of a square root of b। ভালো, এসব বসে বসে একটু অ্যাডজাস্ট করা, আর কিছুই না। I believe nothing very special. এটা বুঝতে পারলে? রেসিপ্রোকাল নিয়েছি, তাহলে এটা log a প্লাস log b হবে বেস a, log a টু দি বেস a 1 হবে। ক্রস মাল্টিপ্লাই করো বা উল্টে দাও। log b to the base এটা 3, b is equal to a cube, b is equal to a cube। তো এবার ভালো করে দেখো, মনে হয় ঠিক করেছি, কোনো ভুল টুল নেই। না, ভুল তো চোখে পড়ছে না। এবার এখানে log b এর জায়গায় a কিউব বসালে a টু দি পাওয়ার 4, এটা a টু দি পাওয়ার 1/3, আর b মানে কত? b মানে a কিউব, রুট b মানে a টু দি পাওয়ার 2/3। তো log a টু দি পাওয়ার -1/3 আর a টু দি পাওয়ার 4, সেটা কত হয়ে যাবে? বাইরে -1/3, 1/4 log a to the base a, so it should be -1/12। এবার একটু চেক করে দেখবো এরকম কিছু দিয়েছে কিনা। না, দেয়নি। দেন ওয়েট, log a to the base ab is equal to 4, ঠিক আছে। আমি এটাকে উল্টে দিলাম, এরকম এসছে, তাকে আবার উল্টে দিলাম, এখানে কিছু ভুল করে যায়নি তো? আমার জন্য মনে হচ্ছে এখানে কিছুটা ভুল করে গেছি। b is equal to a cube, cube root of a square root of b। দাঁড়াও দেখি কিভাবে সলভ করেছে, একটু দেখি।
এরা একটু অন্য স্টাইলে করেছে, কিন্তু আমি ভুলটা কি করলাম সেটাই তো আমি এখনো বুঝতে পারছি না। কারণ বইয়ের মেথডটা অ্যাডাপ্ট করলে হয়তো হয়ে যাবে। দেখো আমি একটু দেখাচ্ছি। হ্যালো স্যার। হুম। স্যার সেকেন্ড লাইনটা তো ভুল হয়েছে। ওকে ওকে ওকে, এইটা না? হ্যাঁ স্যার। এটা না, এটা ভুলটা কি হয়েছে বলতো? ভুলটা হয়েছে 1/4টা হবে না তো। হ্যাঁ 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 হ্যাঁ, this will be 4 only. কারণ log a to the base ab সেটা মানেই তো 1 বাই এটা, কারেক্ট। দিয়ে এবার তুমি আমার এই নিয়মে করে দেখতে পারো। আর বইতে কি করেছে দেখো, বইতে বলেছে log a to the base ab সেটা মানে 4। এবার সেখান থেকে লিখছে log ab by b to the base ab is equal to 4। বুঝতে পারলে যে a কে তো ab by b বলা যায়, a কে তো ab by b বলা যায়, তাহলে এটা হবে log ab to the base ab minus log b to the base ab is equal to 4। তাহলে এটা কত হচ্ছে? 1 minus log b to the base ab is equal to 4। তাহলে log b to the base ab সেটা হচ্ছে -3। log a to the base ab হচ্ছে 4, log b to the base ab হচ্ছে -3। এবার যেটার ভ্যালু বের করতে বলেছে ভালো করে দেখে নাও, log বেসে ab আছে a to the power 1/3 by b to the power half। তার মানে এটা হয়ে যাবে log a to the power 1/3 ab minus log b to the power half ab। তো এটা হয়ে যাবে 1/3 log a to the base ab, এটা হবে -half log b to the base ab, log b to the base ab। এবার log a to the base ab মানে কত? 4 -half b to the base ab মানে কত? -3। তো 4/3 plus 3/2, this will be 6 and this will be 8 plus 9 17। এইরকম দেখো, এইটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় যে এ তো বইতেও করেছে, তো যদি আমি যেভাবে করলাম কারোর যদি বুঝতে অসুবিধা হয় বলো, তাকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। একটু দেখে নাও, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে আসছি।
ঠিক আছে, তাহলে 23 হয়ে গেল। এবার দেখতে হবে 50। 50 কি বলছে? This is a nice problem. 50. এগুলোতে স্টুডেন্টদের একটু কনফিউশন থাকে। 3 into 2 to the power log 3x minus 2 to the base x plus 2 into 3 2 into 3 to the power log 3x minus 2 to the base x, আর এদিকে 5 into 6 to the power log 3x minus 2 to the base x square, to the base x square. Okay. শোনো, আগে এটা কখন ডিফাইন্ড সেটা একটু দেখে নেওয়া যাক। এটা ডিফাইন্ড হবে তখনই যখন 3x minus 2 greater than 0, মানে x greater than 2/3 and x greater than 0 and x not equal to 1। মানে বুঝতে পারলে, ওপরের জিনিসটা, ওপরে যেটা রয়েছে সেটা পজিটিভ হতে হবে, আর যে বেসটা রয়েছে x সেই বেসটাকে গ্রেটার দ্যান 0 আর নট ইকুয়াল টু 1 হতে হবে। তো এদের যদি কম্বাইন করা যায়, এদের কম্বাইন করলে এরকম বেরোবে যে, যদি নাম্বার লাইন ড্র করে করো, আমি আর দেখাচ্ছি না করে, x বিলংস টু একেবারে 2/3 থেকে 1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি, 2/3 থেকে 1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। এখানে ওই একটু এবি ধরে করতে হবে। কিরকম এবি ধরে করতে হবে আমি সেটা বোঝাই। এটা হচ্ছে 3 into 2 to the power log 3x minus 2 to the base x, এটা হচ্ছে 2 into 3 to the power log 3x minus 2 to the base x। এই এখানে পাওয়ার মানে এটা বাইরে x স্কোয়ারটা বেরিয়ে হাফ হবে না, x স্কোয়ারটা বেরিয়ে হাফ হবে, আর এখানে 6 আছে, তার মানে 5 into 3 to the power half log 3x minus 2 to the base x into 2 to the power half log 3x minus 2 to the base x। এগুলো একটু ছোট ছোট হচ্ছে, দেখার চেষ্টা করো। মানে এটা 6 মানে 3 into 2, আর তার পাওয়ারে যেন n রয়েছে, তো 6 to the power n মানে 3 to the power n into 2 to the power n। এবার সেই পাওয়ারটা আসলে হাফ লগ এই জিনিসটা। এবার আমি বলবো লেট, খুব মন দিয়ে দেখো, লেট 2 to the power half log
3x minus 2 by to the base x এটাকে a বলবো, আর 3 to the power half log 3x minus 2 to the base x এটাকে b বলবো। তার মানে এই জিনিসটা কত, এটার স্কোয়ার মানে 3a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 5ab, মানে এই জিনিসটা হয়ে যাচ্ছে। এইটা বুঝতে পারলে না বুঝতে পারলে না সেটা আমায় বলো। এইদিকে নিয়ে চলে এসো, 3a স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 2ab প্লাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, a মাইনাস b মাইনাস 2b নিয়ে নিলে a মাইনাস b ইজ ইকুয়াল টু 0, তার মানে a মাইনাস b আর 3a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0, তার মানে আইদার a ইজ ইকুয়াল টু b। a ইজ ইকুয়াল টু b মানে কি বলো তো, ভালো করে দেখো, 2 to the power half log 3x minus 2 to the base x is equal to একটু ওয়েট করো, 3 to the power half log 3x minus 2 to the base x। শোনো, 2 আর 3 এর কোন পাওয়ার সেম হয়? 0 পাওয়ার সেম হয়, মানে কোনোদিনও 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার হবে না, কোনোদিনও 2 to the power 4 ইজ ইকুয়াল টু 3 to the power 4 হবে না, কিন্তু 2 to the power 0 ইজ ইকুয়াল টু 3 to the power 0 হবে। তার মানে এই জিনিসটার ভ্যালু 0। থ্রি এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু x to the power 0 মানে 1, 3x is equal to 2 plus 1 মানে 3, x is equal to 1। ইম্পসিবল, 1 বেসে আছে এটা অ্যালাউড নয়, 1 বেসে আছে এটা অ্যালাউড নয়। or 3a minus 2b is equal to 0। a by b is equal to 2 by 3। এবার a মানে কত, a by b মানে হয়ে যাবে 2 by 3 whole to the power half log 3x minus 2 to the base x is equal to 2 by 3। তাহলে এই জিনিসটা 1 হয়ে যাবে, হাফ log 3x minus 2 to the base x is equal to 1, তার মানে log 3x minus 2 to the base x is equal to 2। এখানে চলে গেল, লগটা তুলে দিলে 3x minus 2 is equal to x square, x square minus 3x plus 2 is equal to 0, so x is equal to 1 and 2, x is equal to 1 তো হবে না, so it will be x is equal to 2, so it will be x is equal to 2। আর একবার চেক করে দেখে নেবে 2 তো ওর ডিফাইন্ড রিজিয়নে আছে, হ্যাঁ 2 ওর ডিফাইন্ড রিজিয়নে আছে, মানে 2 এই ইকুয়েশনকে আনডিফাইন্ড করবে না, 2 এই ইকুয়েশনকে আনডিফাইন্ড করবে না, ঠিক আছে? দেখে নাও একটু এটা, এটাই আজকে লাস্ট প্রবলেম। তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, আর আমি আরো কালেকশন তোমাদের গ্রুপে দিয়ে দেবো করার জন্য, যাদের এগুলো হয়ে গেছে তারা ওইগুলো করবে।
আর এই যে পার্টিকুলার অঙ্কটা ছিল এখানে লিখে রাখো, অনেক সময় ভ্যালু বসিয়ে অপশন টেস্টিং করলে এটা তাড়াতাড়ি হয়। এখানে এক্স এর ভ্যালু গুলো দিয়ে দিয়েছে, তো যদি ওরা বলতো যে নাম্বার অফ সলিউশনস তখন তোমায় করে দেখতে হতো, কিন্তু এখানে এক্স এর এক্সাক্ট ভ্যালু বলে দিয়েছে। ওই জয়েন্ট এন্ট্রান্সে তোমাকে নাম্বার অফ সলিউশনসই কাউন্ট করতে দেবে, জয়েন্ট এন্ট্রান্সে তোমাকে নাম্বার অফ সলিউশনসই কাউন্ট করতে দেবে, ঠিক আছে? তাহলে এই অবধি হলো। এই বাবা একটা পেজ মিস করে গেছি আমি, 50 হয়েছে তো। আমি নেক্সট ডে আবার এইগুলো করাবো, তার ভেতরে তোমরা ট্রাই করবে। এবার যার যার এই প্রবলেম গুলো আছে তার ভেতরে কারোর যদি হয়ে যায় সে কাটিয়ে দেবে, মানে পরের দিন ক্লাসের শুরুতেই আমি এগুলো করাবো, করিয়ে আরো টাফ প্রবলেম যেসব কালেকশন আছে সেই সবগুলো দেখবো। আর তোমরা এবার ইয়ের প্রবলেম গুলো দেখবে, ওই বেসিক ম্যাথামেটিক্স এর যে প্রবলেম শিটটা আছে ওখানেও প্রচুর কঠিন কঠিন অঙ্ক আছে, সেগুলোও দেখবে। ওকে, কারোর কিছু বলার থাকলে বলতে পারো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ।